নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। অপেক্ষা করতে করতে নতুন বছর শুরু হয়ে গেল, অর্থাৎ 2026 সাল শুরু হয়ে গেল। আজকে জানুয়ারি মাসে 3 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো না। তাহলে এই টাকাটা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। নতুন বছরের সকাল পেরিয়ে আজ ক্যালেন্ডারের পাতায় লেখা 3 জানুয়ারি 2026। চারপাশে যখন নতুন বছরের শুভেচ্ছা, নতুন আশা আর নতুন স্বপ্নের কথা শোনা যাচ্ছে, ঠিক তখনই রাজ্যের বহু কৃষকের মনে স্বস্তির জায়গাটা এখনও ফাঁকাই রয়ে গেছে। কারণ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। তাই অনিশ্চয়তার মধ্যে গ্রাম বাংলার রাস্তায় প্রতিদিনই চোখে পড়ছে এক চেনা ছবি। কেউ মাঠের কাজ কিছুক্ষণের জন্য থামিয়ে ছুটছেন ব্যাংকে পাসবুক আপডেট করাতে, কেউ আবার শেষ আশাটুকু নিয়ে যাচ্ছেন সাইবার ক্যাফেতে অনলাইন স্ট্যাটাসে চেক করতে। কিন্তু বারবার হিসাব মিলিয়ে যখন দেখা যাচ্ছে টাকা এখনও ক্রেডিট হয়নি, তখন হতাশ মুখে অনেককেই ফিরে যেতে হয়েছে বাড়ির পথে। সেই হতাশা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে গ্রামের পর গ্রামে। সরকারি নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের এই দ্বিতীয় কিস্তি টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে যে কোনো সময় দেওয়া যেতে পারে। অর্থাৎ নিয়মের বিচারে এখনও পর্যন্ত সময় রয়েছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে অন্য কথা। 2021 সাল থেকে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরেই চাষিরা নভেম্বর কিংবা ডিসেম্বর মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন। সেই অভ্যাস থেকেই এবারও অনেক কৃষক আশা করেছিলেন বছর শেষ হওয়ার আগেই টাকা চলে আসবে। কিন্তু ডিসেম্বর মাস পেরিয়ে নতুন বছর শুরু হয়ে গেলেও টাকা না আসায় স্বাভাবিকভাবেই কৃষকদের মনে একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে। অনেকের কাছেই এই অর্থ সহায়তা রবি চাষের খরচ, সার, বীজ কেনা কিংবা সংসারের নিত্য প্রয়োজন মেটানোর সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে। তাই প্রতিটি দিন দেরি হওয়ায় উদ্বেগও বাড়ছে। তবুও পুরোপুরি আশা ছাড়ছেন না কৃষকরা, কারণ নিয়ম অনুযায়ী এখনও পর্যন্ত মার্চ মাস সময় রয়েছে। একটাই প্রত্যাশা, যেন খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে এবং নতুন বছরের শুরুটা অন্তত কিছুটা হলেও স্বস্তির হয়ে ওঠে। এই টান টান উত্তেজনার মাঝেই গত 30শে ডিসেম্বর বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। রাজ্যের বহু কৃষক টিভির খবরের চ্যানেলে কিংবা মোবাইলে সরাসরি সম্প্রচার দেখছিলেন। অনেকেই আশা ছিল হয়তো এই সভা থেকেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজের ঘোষণা আসবে, কিন্তু সেই ঘোষণা না হওয়ায় হতাশা আরও একটু বেড়েছে। তবে এবার সেই সমস্ত আশঙ্কার মাঝেই এলো বড় আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ। তবে এখনও কিছু কৃষকের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি রয়েছে। কৃষি অফিসের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী খুব শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। এখন মূলত অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা। তথ্য অনুযায়ী আরও
জানা যাচ্ছে রাজ্যের প্রায় সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। যদিও কিছু কৃষকের ক্ষেত্রে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরর লেখা রয়েছে। এই ধরনের স্ট্যাটাস যাদের দেখাচ্ছে তাদের অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, সূত্র অনুযায়ী আগামী 7ই জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে সভার মাধ্যমে বা সরাসরি রবি মরশুমে টাকা রিলিজ করতে পারেন। প্রাথমিকভাবে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলিতে আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে কৃষকদের জন্য নির্দেশিকায়। 1 নম্বরে বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কিনা তা চেক করতে হবে। 2 নম্বর, প্রত্যেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। আধার নম্বর না থাকলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। 3 নম্বর, যাদের স্ট্যাটাসে কোনো সমস্যা রয়েছে তাদের অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। 4 নম্বর, যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন, যদি সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরকে অতিরিক্ত জমির বরাদ্দ টাকাও একই সাথে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের আপডেট ছিল এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী আপডেট নিয়ে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।